ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো ভিডিওতে, জন সমন্বয়কে যে আমনার জন্য এই দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, শর্ট করলো, বলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন হলো সব ইয়ে হয়ে গেছে, টাকা টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি এর কিছুই জানি না। না, আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো ভিডিওতে, জন সমন্বয়কে যে আমনার জন্য এই দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়ক এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না, তুমি গ্যারান্টি লিখে দিও, এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে করতো। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে করে যাচ্ছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না, এটা আসে না, তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরবো। আমি যে আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার তো দাল্লা বলতে দেখা হয়েছে? কইছি আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তবে তোমার দিয়ে তাই এগুলো তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে, আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনাকে দিছি। সেটা অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা একটা কথা মনে রাখতো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে? পারলে ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কেটে দিছেন? ও না, তাহলে আমি দেখলাম তো কেটে দিলাম। অফিসে আছেন? আমার ওই যে আর্মি ব্যাগ গভর্নমেন্ট হবে তো। জি ভাই, উল্টাপাল্টা কয় মানুষ, উল্টাপাল্টা কয়। কি কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু করলে। আমি কিছু কই, আমি তো এর অনলাইনেই পাইলাম। আমি তো কইছি আমি তো এর অনলাইনেই পাইলাম। কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি তো এর অনলাইনেই পাইছি। এয়ার কমান্ডার রাফিউ কইতেছে। রাফিউ, এয়ার কমান্ডার রাফিউ, ডিজিএফ এর ডাইরেক্টর, এই কইতেছে। হ্যাঁ, আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার
সম্পর্কে তুমি বললো আমাদের কথা যে আমরা কি, আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? হ্যাঁ। সেটা তো ঠিক আছে, এখন তো আমরা রেডি করতেছি না, এই টাকা রিটার্ন করতেছি না, তাই না? কিন্তু ভাই লাভ কি? ভাইয়া লাভ কি? পুলিশের থানায় আগুন ধরায় দিচ্ছে, তাইলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি কি করবা, মানে এটা তো মানে যুগে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরায় দিতেছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হইলো ডিবির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুরাই দিছে আমাদের। না ঠিক আছে। তুমি মানে তুমি তো মানে ওই মানে আসো খোঁজ খবরটা কেমন জানাইও। আমার তো জীবনটা শেষ করে দিছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করে না, তুমি যখন আসো আমার লেকশপে দেখা করেছো না আমার লোক? করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি যে আমার দেখা করে আইলা, জি। তুমি কেলা কেন তো ভাই, তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? তবে আমি